আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেই বিষয়গুলো আমি খেয়াল করছি যে একটা ই কমার্স ওয়েবসাইটে শুধু ওয়েবসাইট ডিজাইন করলেই হয় না, এখানে অনেকগুলো বিষয় থাকে। যেমন আপনার ওয়েবসাইটে ইউজার এক্সপিরিয়েন্স কেমন, আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন, এবং আপনার ওয়েবসাইট থেকে কাস্টমার কত দ্রুত চেক আউট করতে পারে, আবার আপনার ওয়েবসাইটের যে নেভিগেশন গুলো সবকিছু পারফেক্ট আছে কিনা। সো এই বিষয়গুলোর কম্বিনেশনে কিন্তু আসলে একটা ওয়েবসাইট ভালো পারফর্ম করে। সো আজকে এই ভিডিওতে আমরা দেখবো মূলত আমাদের একজন ক্লায়েন্টের জন্য আমরা যে ওয়েবসাইটটা মেক করছি, ওই ওয়েবসাইটটা আমরা কিভাবে আরো অপটিমাইজ করা যায় এবং এটার ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরো কিভাবে বেটার করা যায়। সো এটা নিয়ে জানবো। সো এটা আমি মূলত আমাদের টিমকে ফিডব্যাক দিব, তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন এবং আপনাদের ওয়েবসাইটে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। সো চলুন আমরা স্টার্ট করি। সো প্রথমত আপনি যদি ওয়েবসাইটে দেখেন তাহলে দেখবেন ওয়েবসাইটটা সম্পূর্ণ প্রফেশনাল একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা মূলত স্টারটেক এবং রায়ান্সের ওয়েবসাইটের ইন্সপাইরেশনে বানানো। সো আপনি অলমোস্ট সবকিছু ওইটার সিমিলারিটি দেখবেন। সো এখানে আপনার যদি উপরে মেনু থেকে আমি শুরু করি তাহলে দেখবেন এখানে লোগো আছে, সার্চ বার আছে, প্রোডাক্ট সার্চ করা যাবে ইজিলি। তারপর আপনার এখানে অফার, তারপর আপনার অ্যাকাউন্ট, এন্ড হচ্ছে এখানে কার্টের আইকনটা আছে। তো তারপর এখানে খুব সুন্দর একটা ব্যানার ডিজাইন আছে এবং তারপর আপনার প্রোমো দুইটা ব্যানার আছে, তারপর একটা হেডিং বা হচ্ছে স্ক্রলিং হেডিং বলা হয় এটাকে। সো স্ক্রলিং ট্যাগস আছে এখানে। তারপর বিজনেসের কোর ট্যাগ গুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনার নিজের মতো করে এখানে ট্যাগ গুলো বসাইতে পারেন। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের ট্যাগ বা হচ্ছে আপনার এই ধরনের ওয়েবসাইট গুলোতে আপনার অনেকগুলো ক্যাটাগরি থাকে, যে কারণে ক্যাটাগরি গুলোকে হাইলাইট করতে হয়। সো এখানে আপনার ক্যাটাগরি গুলো আছে যেখান থেকে কাস্টমার চাইলেই ইজিলি সেই ক্যাটাগরিতে যাইতে পারবে। সো আপনি ক্লিক করলে দেখবেন এখানে সরাসরি ক্যাটাগরিতে চলে আসছে। সো নর্মাল ওয়েবসাইট গুলোতে কি হয়, শুধুমাত্র ক্যাটাগরিতেই থাকে, কিন্তু এখানে আপনি যখন বুটেবল পেন ড্রাইভে আসছেন এই ক্যাটাগরিতে, তখন এখান থেকে আপনি অন্যান্য ক্যাটাগরিতে জাস্ট ক্লিক করলেই সেই ক্যাটাগরিগুলোতে মুভ করা যায়। সো এটা ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে চিন্তা করে এই জিনিসটা করা। তারপর আপনি চাইলে উপর থেকে নেভিগেশন করতে পারবেন আপনার যে ক্যাটাগরিগুলো আছে। সো এখানে আপনি সবসময় আপনার যে কোর, আপনার যে মেইন ক্যাটাগরিগুলো আছে এগুলোকে আপনি উপরে মেনুর নিচে দেওয়ার। সো এখান থেকে কাস্টমার চাইলে খুব ইজিলি নেভিগেট করতে পারে এবং হচ্ছে মেনুগুলো সবসময় চোখের সামনে থাকে। তো এই জায়গা থেকে সে ক্লিক করতে পারে। তো তারপর এখানে ফিচার প্রোডাক্টগুলো আছে, যেগুলো আপনি ফিচার করতে চান ওই প্রোডাক্টগুলো আপনি এখানে রাখতে পারেন, অথবা আপনি ডিসকাউন্ট প্রোডাক্টগুলোকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে অল প্রোডাক্টস। সো অল প্রোডাক্টস এর আগে আপনি চাইলে কিছু স্পেসিফিক প্রোডাক্ট, যেমন আপনার বেস্ট সেলিং কিছু প্রোডাক্ট থাকতে পারে, ফর এক্সাম্পল ল্যাপটপ, মোবাইল ফোন, এই ধরনের প্রোডাক্টগুলো যদি থাকে তাহলে আপনি সেগুলা এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি কয়েকটা সেকশনে এগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি চাইলে মাঝখানে কিন্তু এখানে ব্যানার অ্যাড করতে পারেন। সো আমি যদি এখন প্রোডাক্ট পেজে চলে যাই, ল্যাপটপ পেজে আসার পর আপনি এখানে দেখবেন একটা টাইমার কাউন্টার অ্যাড করা আছে আর্জেন্সি ক্রিয়েট করার জন্য। তারপর আপনার এখানে অ্যাড টু কার্ট বাটনটা এখানে কিন্তু মুভ করতেছে। সো এটা ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড টু কার্টের পাশাপাশি আমরা একটা বাই নাও বাটন অ্যাড করব। তারপর কাস্টমার যেন আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে এই জন্য আমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটন এবং সরাসরি কল বাটন অ্যাড করব। তারপর এখানে প্রোডাক্টের স্পেসিফিকেশন দেওয়া আছে। তারপর আপনার ডেসক্রিপশন, রিভিউ দিতে চাইলে কাস্টমার রিভিউ দিতে পারবে। তারপর শিপিং। সো আমরা শিপিং এর যে কন্ডিশনগুলো থাকে, সো কন্ডিশনগুলো এখানে মূলত অ্যাড করব। তারপর আমাদের এখানে যে জিনিসগুলো ইমপ্রুভ করা লাগবে সেটা হচ্ছে এখানে যে টেক্সটগুলা, তারপর এখানে তারপর এখানে রিলেটেড প্রোডাক্টগুলো অ্যাড করা লাগবে। তারপর এখানে যে টেক্সটগুলো আসতেছে এগুলার কালারগুলোকে আর একটু ব্ল্যাক করা বা ইমপ্রুভ করা লাগবে। তারপর আমরা যদি এখন অ্যাড টু কার্ট বাটন বা চেকআউটে চলে আসি, চেকআউট থেকে এইখানে যে চেকআউটের স্লাইডটা আছে, সো এটা ইজি নেভিগেট করা যায়, কিন্তু এখানে যে বিষয়টা আছে এখানে আরেকটু কালারফুল করা লাগবে এই নেভিগেশন গুলা বা হচ্ছে বাটন গুলা, যেন ভিজিটর বা কাস্টমারের চোখে লাগে। সো এটাকে আমরা যেটা করব, চেকআউটটাকে আমরা বড় করে দিব এবং ভিউ কার্টটাকে আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি। তারপর আমি যদি এখন ভিউ কার্টে যাই, তখন এখানে ভিউ কার্টের মধ্যে কিছু জিনিস আছে, যেমন যেমন ডিফল্ট কার্ডটা আছে এখানে, এটা আমরা রিমুভ করে আমরা কাস্টম একটা কার্ড এখানে অ্যাড করতে হবে বা আমরা অ্যাড করব। তারপর আমি যদি এখান থেকে চেকআউটে চলে আসি, চেকআউটটা ডিজাইন করা আছে, আমরা অনেকটাই মিনিমাইজ করে রাখছি। যেমন এখানে নাম, তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারবে, বাট এখানে ইমেলের যে ফিল্ডটা আছে সেটা আমরা এটা এখান থেকে রিমুভ করে দিব, যেন কাস্টমার তার ইমেল বা ফোন নাম্বার ছাড়াও এখান থেকে ইমেল ছাড়াও যেন এখানে অর্ডার করতে পারে। তারপর ফ্রি শিপিং আছে। আবার আমরা এখানে একটা কন্ডিশন সেট করব, যেমন আপনার কেউ যদি 1,000 বা 1,000 টাকার উপরে কেউ অর্ডার করে তাহলে এখানে ফ্রি শিপিং থাকবে, আর বাকি 1,000 টাকার নিচের প্রোডাক্টগুলোতে আপনার ঢাকার মধ্যে 60 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি চার্জ থাকবে।
সো এখন যদি আমি প্লেস অর্ডার ক্লিক করি তাহলে এখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি যদি একটা জাস্ট ডামি একটা কন্টেন্ট দিয়ে এখানে অর্ডার করি, টেক্সট অর্ডার করব। সো এখন আমরা অর্ডার করার পর থ্যাংক ইউ পেজে চলে আসছি। সো এখানে আমাদের যেটা করতে হবে, যে লগোটা আছে, লগোটার জন্য আমরা একটা মেনু অ্যাড করতে পারি অথবা লগোটাকে পিএনজি করে আমরা অ্যাড করব। তারপর বাকি অর্ডার ডিটেলসটা সুন্দর আছে। তারপর এখানে আমরা একটা ফুটার অ্যাড করব। আমরা চাইলে ক্লায়েন্টের যদি কোনো কমিউনিটি থাকে বা হচ্ছে ক্লায়েন্টের কোনো মেসেজ থাকে, আমরা চাইলে এটা এখানে দিতে পারি। অথবা কাস্টমার যেহেতু একবার অর্ডার করে ফেলছে, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো যেহেতু আরো প্রোডাক্ট আছে, তো আমরা চাইলে সেখানে অফার দিতে পারি। অথবা আমরা কাস্টমারকে স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে বা কোনো অফার পেজে আমরা নিয়ে আসতে পারি। যেমন অফার্স পেজে যদি আসি, তাহলে এইখানে আমাদের পেজটাকে আরো ইমপ্রুভ করতে হবে। আমাদের অফার পেজটা এখনো কাজ করা হয়নি, সো অফার পেজটাতে আমরা কাজ করব। সো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, আমরা অবশ্যই কাস্টমারের দিক থেকে চিন্তা করে তারপর ওয়েবসাইটটাকে ডিজাইন করব। তা না হলে দেখা যাবে কাস্টমার আপনার ওয়েবসাইটে আসার পর আপনি যদি টাকা খরচ করে ওয়েবসাইটও তৈরি করেন, ওই ওয়েবসাইটের মধ্যে ইউজার যদি ভালোভাবে নেভিগেট করতে না পারে, কাস্টমার অর্ডার করতে না পারে এবং কোথায় ক্লিক করে সে কোথায় যাবে, এই জিনিসটা যদি আপনি ডিজাইন না করেন সুন্দরভাবে, তখন কিন্তু কাস্টমার আসলে বিরক্তি বোধ করবে। অনেক সময় আমরা ওয়েবসাইটের স্পিডের দিকে খেয়াল করি না, ইউজারের নেভিগেশনের দিকে খেয়াল করি না। তো এই জিনিসগুলো আমরা ইমপ্রুভ করার মাধ্যমেই কিন্তু আমাদের ওয়েবসাইটের কনভার্সনগুলো বাড়াইতে পারি। সো এটার মধ্যে আমরা চাইলে আরো এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন আপসেলিং অ্যাড করতে পারি, ক্রস সেলিং অ্যাড করতে পারি, বান্ডেলিং অফার অ্যাড করতে পারি। সো এই জিনিসগুলো অ্যাড করার মাধ্যমে আমরা কাস্টমারের কাছে দেখা যাচ্ছে যে যে কাস্টমার 1,000 বা হচ্ছে 1500 টাকার অর্ডার করতো, সেখানে 2,000 3,000 টাকার আমরা অর্ডার ভ্যালু বাড়াইতে পারি এইভাবে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্প হবে। সো এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় এবং আপনারা মনে করেন এই ধরনের ভিডিও আমি আরো করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা নেক্সট কোন ভিডিও চাচ্ছেন, কি টপিকের উপর এবং কিরকম ভিডিও চাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বিজনেস শুরু করে থাকেন, আপনাদের যে কোনো ধরনের ওয়েবসাইট প্রয়োজন হয় বা সফটওয়্যার প্রয়োজন হয় বা অটোমেশনের সিস্টেম বিল্ড করতে চান, সো তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমরা এই বিষয়ে ইনশাল্লাহ যথেষ্ট হেল্প করতে পারবো। সো আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করতেছি, আমার একটা ভিশন হচ্ছে আমি উদ্যোক্তাদের, বিশেষ করে বাংলাদেশি উদ্যোক্তাদের, তাদের বিজনেসকে অটোমেশন এবং হচ্ছে বিজনেসের জন্য অনলাইন একটি স্ট্রং প্রেজেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি তাদেরকে হেল্প করব। সো ওই জায়গাটা থেকে আমি মূলত আমার নিজ থেকে যতটুকু সম্ভব আমি আরো লার্নিং করে হাই ভ্যালু কমিউনিটিতে আমি এই জিনিসগুলোকে আরো লার্নিং করতেছি এবং উদ্যোক্তাদের বিজনেসে হেল্প করার চেষ্টা করতেছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।